বন্ধুরা, আজকের আবারও একটা ফেভারিট রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো চিংড়ি দিয়ে ফ্রাইড রাইস, আর সঙ্গে থাকবে আলু কষা। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে আর খুবই সুস্বাদু হয় রেসিপিটা। চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, এখানে আমি নিয়েছি চিংড়ি। দেখো চিংড়িটা, দেখো কত সুন্দর। 200 গ্রাম চিংড়ি আছে। আর ফ্রাইড রাইসের জন্য যা যা লাগে, এখানে রয়েছে গাজর, ক্যাপসিকাম, বিনস, আর হচ্ছে মটরশুঁটি, সঙ্গে কাঁচা লঙ্কা, লেবু, আর দেরাদুন রাইস নিয়েছি। আর আলু কষার জন্য আলু, আদা, রসুন, পেঁয়াজ, এটা তো আছেই। প্রথমে ভাতটা করে নেব। ভাত করে নেওয়ার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে জল দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। 500 গ্রাম চাল নিয়েছি, তার জন্য 4 চামচ সাদা তেল দেবো। লবণটা একটু বেশি করে দেবো, যাতে ভাতের মধ্যে লবণটা ঢুকে যায়। জল ফুটে গেছে। এখানে আমি ইন্ডিয়া গেট চাল নিয়েছি, বাসমতি চাল। ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটা এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো।
ভাতটা 80% হয়ে গেছে, এবার একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার অল্প করে দেব, তাতে কি হবে ভাতটা ঝরঝরেও থাকবে, উপরন্ত হচ্ছে ভাতটা সাদাও হবে। এবার আমি লাগিয়ে নেব। আলু কষার জন্য প্রথমে আলুটা ভেজে নেব। সর্ষের তেল, কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। হলুদ, লবণ, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আলু কষাটা করে নেব। রসুন বাটা, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ, পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, লবণ, আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, চালমগজ, এক মুঠো মটরশুঁটি দিয়ে দেবো। শীতের শুরুতে একটু মটরশুঁটি হলে আলু কষাটা খুব সুন্দর লাগবে। এবার মশলাটা ভালো করে কষবো। টমেটো দিয়ে দেবো, মশলাটা ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। সব একসঙ্গে ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো।
আলু কষা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব এবার। কালারটা এসেছে দেখো, খুব সুন্দর একটা কালার এসেছে। ফ্রাইড রাইস করার জন্য প্রথমে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। চিংড়িটা ভেজে নেব। চিংড়ি ভাজা হয়ে গেছে, তেল থেকে চিংড়িগুলো তুলে নেব। ওই কড়ার মধ্যে আরেকটু সাদা তেল দিয়ে দেবো। এখানে আমি রসুন আর আদা কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এইবার সবজিগুলো ভেজে নেব। প্রথমেই আমি গাজরটা দিয়ে দেবো, কারণ গাজরটা ভাজতে একটু সময় লাগে। ওর সঙ্গে বিনসও দিয়ে দেবো। এই দুটো একটু ধরে ভাজতে হয়, সেই জন্য আগে দিলাম। গাজর আর বিনসটা ভালো করে ভেজে নিয়েছি, এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি একসঙ্গে দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ সয়া সস নিয়েছি, দিয়ে দেবো। দু চামচ টমেটোর সস নিয়েছি, দিয়ে দেবো। সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার ভাতটা দিয়ে দেবো। ভাতটা দেখো বন্ধুরা কত ঝরঝরে হয়েছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো। হালকা হাতে নেড়ে নেব। প্রন ফ্রাইড রাইস হয়ে গেছে, নামিয়ে নেব। কত ঝরঝরে হয়েছে দেখো বন্ধুরা।
দেখে তো খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হবে, দেখতে পাচ্ছ। কত সুন্দর ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা। প্রন ফ্রাইড রাইস আর সঙ্গে আলু কষা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।